দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দেব। ঢাকায় শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মত ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে ওয়াশিংটনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ডোনাল্ড ট্রাম্পের এবং বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানেই সন্ত্রাসবাদ দমন নিয়ে যৌথ বিবৃতিও দেওয়া হয়েছে এবং যেখানে যে যৌথ বিবৃতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর বলে ইতিমধ্যেই উল্লেখও করা হয়েছে। আমেরিকার সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের আমেরিকা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেখানে যে বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সন্ত্রাসবাদ নিয়েও বিবৃতি দেওয়া হয়েছে, যদিও সেই বিবৃতি বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে, মূলত ঢাকার শাসন ব্যবস্থা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি মত প্রকাশ করেছেন? দেখো, ডোনাল্ড ট্রাম্প আজকে যা বলেছেন তাকে 180 ডিগ্রি অবস্থান পরিবর্তন ছাড়া আর কিছু বলে অভিহিত করা যায় না। কেননা ডোনাল্ড ট্রাম্প এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে, নির্বাচিত হয়ে শপথ নেবার আগে একাধিকবার বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির জন্য জো বাইডেন প্রশাসনই দায়ী। জো বাইডেন প্রশাসনই এইভাবে সে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং সেখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে এবং তিনি যখন প্রেসিডেন্ট হবেন তখন তিনি বাংলাদেশের পরিস্থিতি একদম সিধে করে দেবেন। এই রকমভাবে তিনি বারবার অবস্থান নিয়েছিলেন এর আগে। কিন্তু গতকাল এবং আজ যে সফর চলছে নরেন্দ্র মোদির মার্কিন সফর, সেখানে আলোচনার পরে যখন যৌথ সাংবাদিক সম্মেলনে দুই নেতা এসে বসেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে থাকেন যে বাংলাদেশের পরিস্থিতির জন্য আমেরিকান ডিপ স্টেট দায়ী নয়। অর্থাৎ আমেরিকার কিছু লোক, তারা ক্ষমতাশালী লোক, তারাই যে বাংলাদেশে এমন ঘটনাটি ঘটিয়েছে সেটা আগে যেটা বারবার তিনি বলছিলেন সেখান থেকে পুরো ঘুরে গিয়ে তিনি বলেন আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশের ঘটনার জন্য দায়ী নয়। তারপরে তিনি এর সঙ্গে আরও যোগ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নিয়ে ভাবছেন। এরপরে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শত শত বছর ধরে বাংলাদেশ নিয়ে ভাবছেন। এই শত শত বছরটায় গুরুত্ব দেবেন না, কেননা ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথাবার্তা বলে থাকেন। কিন্তু তিনি এটা বলেছেন যে শত শত বছর ধরে মোদি নাকি বাংলাদেশ নিয়ে ভাবছেন এবং বাংলাদেশের সব ব্যাপারটা আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। এই কথা ট্রাম্প বলে বাংলাদেশটাকে নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলেন। এটার থেকে স্পষ্ট যে আগে ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা ভাবছিলেন তার থেকে পুরো সরে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন সরে এসেছেন? সেটা কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হয়ে যাওয়ার ফলশ্রুতিতে, যেহেতু পাকিস্তানকে খুব ঘনিষ্ঠ বন্ধু দেশ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাই? নাকি চীনের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হওয়া, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ খুঁজছেন ট্রাম্প? যেহেতু চীনকে ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী বা শত্রু বলেই মনে করে, তাহলে কি শত্রুর শত্রু আমার বন্ধু, এই চাণক্য নীতি কাজে লাগিয়ে বা চীনের শত্রু বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন মোদি এবং তার জন্য ইউনূসের অসাংবিধানিক প্রশাসন সংখ্যালঘু হিন্দুদের ওপর যে প্রবল অত্যাচার করছে তার দিকে কি চোখ বুজে থাকবেন ডোনাল্ড ট্রাম্প? এই সব প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে আজকে বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর। হ্যাঁ, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক, আর সেই বৈঠকের পরেই নরেন্দ্র মোদিকে স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপর কোনোভাবেই আমেরিকার হাত নেই, কোনো রকম ভাবে আমেরিকা হস্তক্ষেপ করবে না।